আমরা অবস্থান করছি পাবনা রাজশাহী মহাসড়কের পাবনার দাসুরিয়া ইউনিয়নের পাবনা চিনিকলের সামনে। এখানে আজকে কিছুক্ষণ আগে রাত 9টা 30 মিনিটের দিকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এখানে প্রাইভেট কারে মোট যাত্রী ছিলেন 7 জন যাত্রী থাকার পরে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। এরপরে কিন্তু স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ প্রশাসনের লোকজন এখানে উপস্থিত হওয়ার পরে এখানে 4জন ঘটনাস্থলে মারা যায়। এরপরে একজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়া আরো একজন ছিল, তাকে রাজশাহীতে রেফার করা হয়। রাজশাহীতে নিয়ে যাওয়ার পথে অপর যে আরেকজন ছিল তিনিও কিন্তু মারা যান। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা একটু দেখতেই পাচ্ছেন উপচে পড়া মানুষের ভিড়, তার মাঝখানে রয়েছেন যে প্রাইভেট কারে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল। আসলে দুমড়ে মুচড়ে কিন্তু এটি ভেঙে একদম মানে এমনটাই ভেঙেছে যে চাকা থেকে শুরু করে গাড়ির উপরে নিচে সব জায়গায় কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। কথা বলার পরে আমরা যেমনটি জেনেছি যে যিনি মারা সড়ক দুর্ঘটনায় আসলে অ্যাক্সিডেন্ট হয়েছেন, তিনি ঢাকা থেকে এসে কিন্তু বন্ধুদের নিয়ে ঘুরতেছিলেন। এই অবস্থায় কিন্তু আসলে বৃষ্টির মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করবো ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি এখানে রয়েছেন রফিকুল ইসলাম, তার সঙ্গে বিস্তারিত জানবো আসলে কিভাবে হয়েছিল, এখন পর্যন্ত কেমন পরিস্থিতিতে রয়েছেন, আর নিহত যারা হয়েছেন তাদের পরিবারের কাছে কি লাশ হস্তান্তর করার কি বিষয় একটু আমাদেরকে পরিষ্কার করে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমরা আজকে 8টার দিকে আমরা সংবাদ পাই যে কালিকাপুর এলাকায় একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। আমরা তৎক্ষণাৎভাবে আমার যে জরুরি পার্টি ছিল সেই পার্টিকে আমরা ঘটনাস্থলে পাঠাই। পাঠার পর আমিও এখানে আসার পর আমরা যেটা দেখতে পেলাম যে আজকে এই অত্র আজিমপুর এলাকায় এই পাশেই এলাকার একটা ছেলে ওর ঢাকায় গাড়ি চালাতো, ও এরা বাড়িতে আসার পর এই এলাকার কিছু ছেলে পেলে নিয়ে তারা ঈশ্বরদীতে যায়। ঈশ্বরদী থেকে ফেরার পথে তারা খুব জোরে গাড়ি ড্রাইভ করতেছিল এবং 7 জন ছিল। আমরা পরে যদি হিসেব করে দেখলাম 7 জন ছিল। এরা নিয়ন্ত্রণ হেরে একটা বৈদ্যুতিক পুলের সাথে লেগে গাড়ি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং গাড়িতে থাকা 7 জনের মধ্যে 3 জন ঘটনাস্থলে মারা যায়। 2 জন ঈশ্বরদী ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এবং বাকি যে 2 জন আছে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঈশ্বরদী হাসপাতাল থেকে তাদেরকে রাজশাহীতে পাঠানো হয়। আচ্ছা, এখন পর্যন্ত আসলে যারা নিহত রয়েছেন তাদের পরিবারের সঙ্গে কি আপনারা কি কথা বলতে পেরেছেন কিংবা যোগাযোগ করা সম্ভব হয়েছে? না, আমরা এখনো যোগাযোগ করতে পারিনি। তবে এটা যেহেতু একটা হাইওয়ের কাহিনী, হাইওয়ের ঘটনা, এটা হাইওয়ে থানা দেখবে এই জিনিসটা। যেহেতু আমাদের থানা এলাকায়, সেহেতু আমি ঈশ্বর থানা ওসি হিসেবে আমাদের রাস্তাঘাট ক্লিয়ার আছে। আমরা হাইওয়ে ওসির সাথে আমরা একত্রে কাজ করতেছি এবং আমরা লাশের যারা আছে তাদেরকে আমরা যথাসময়ে লাশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমরা যথাসময়ে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো। তো শুনছিলেন এইখানকার যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনার অফিসার ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে মোট মিলে 3 জন এই ঘটনাস্থলে মারা যায়। 2 জনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, একজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে তিনিও মারা যান এবং অপর যে আরেকজন মারা যান তিনি কিন্তু রাজশাহী মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়ার পথে কিন্তু প্রতিমধ্যে তিনি মারা যান। বাকি যে 2 জন রয়েছে তাদের 2 জনকে কিন্তু রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ছিল এখন পর্যন্ত